মাথায় বোতল পরার পর এভাবেই চমকে উঠেছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। এই বোতল শিবির মেরেছে বলে অভিযোগও করেন তিনি। কিন্তু নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা বলেছেন ভিন্ন কথা। উপদেষ্টা মাহফুজকে অনেক পরামর্শও দিয়েছেন এই প্রবাসী তরুণী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রিসিলা লিখেছেন, শিবির বোতল মারবে না, এটা তাদের ইতিহাস, ঐতিহ্য ও সংবিধানে নেই। জনাব মাহফুজ স্যারকে বোতল নিক্ষেপের পর তিনি দাবি করলেন ওরা শিবির, কিন্তু তিনি কোনো তদন্ত করলেন না, কাউকে ধরলেন না, এমনকি কাউকে চিহ্নিতও করলেন না, সরাসরি বলে দিলেন ওরা শিবির। এরপর প্রিসিলা লিখেছেন, আমি নিজে জামাত বা শিবিরের কেউ নই, তবে যতটুকু জানি ওরা বোতল ছোড়ার মতো কাজ করে না, এটা তাদের আদর্শে নেই। ওদের বিরুদ্ধে সার্জারির অভিযোগ আছে, সত্য মিথ্যা জানি না, কিন্তু ওদের বিরুদ্ধে বোতল নিক্ষেপের মতো অভিযোগ আমি প্রত্যাখ্যান করছি। বৃহস্পতিবার রাতে দেওয়া ওই পোস্টে প্রিসিলা বলেছেন, আমার কথায় যদি বিশ্বাস না হয় ছাত্রলীগের ছেলেদের জিজ্ঞেস করে দেখতে পারেন, ওরা বলবে শিবির বোতল মারবে না, ওরা অত্যন্ত প্রশিক্ষিত এবং পরিকল্পিত কাজ করে, ওদের প্রতিটা কর্মী একজন মাস্টার মাইন্ড। আপনি যেভাবে অভিযোগ করেছেন তাতে ওদের রাজনৈতিক ইতিহাস ও পরিচয়ের উপর সরাসরি অপমান আঘাত হেনেছে মাহফুজ স্যার। উপদেষ্টা মাহফুজ আলমকে বেশ সতর্ক করে প্রিসিলা লিখেছেন, ওরা কিভাবে খেলবে তা বোঝার আগেই আপনার অনেক দেরি হয়ে যাবে। আপনাদের কথা ও আচরণে সতর্কতা জরুরি। বোতলটা কিন্তু আপনার ব্যক্তিগত দিকে নয়, বরং আপনার সরকারের দিকেই ছোড়া হয়েছে। এই বিষয়টি মাথায় রাখা প্রয়োজন, এটা নিঃসন্দেহে দুঃখজনক। এক পর্যায়ে মাহফুজের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে সে ব্যাপারে পরামর্শও দিয়েছেন প্রবাসী এই কিশোরী। তিনি লিখেছেন, আপনারা যদি মনে করেন নিরাপত্তা নেই তবে শিক্ষা নিন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিন। চাইলে তো নিজের ফেসবুক পেজে বক্তব্য দিতে পারেন কিংবা সংবাদ সম্মেলন করতে পারেন। যেখানে নিরাপত্তার ঘাটতি আছে সেখানে না যাওয়াই শ্রেয়। চাইলেই আপনি বুলেট প্রুফ মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারেন। স্ট্যাটাসের এক পর্যায়ে মাহফুজ আলমকে স্মরণ করিয়ে দিয়ে প্রিসিলা লিখেন, আরেকটা কথা মনে রাখবেন, আপনারা দেশের প্রতিনিধি, অপরাধের বিরুদ্ধে বলতেই পারেন, কিন্তু সময়, প্রেক্ষাপট ও প্রয়োজন বিবেচনায় নিয়ে বলা উচিত। বিরোধিতার পথে না গিয়ে আলোচনা ও সংশোধনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। প্রিসিলা আরও লিখেছেন, ডক্টর ইউনূস শিবির বা জামাতের বিপক্ষে সরাসরি কিছু বলেছেন বলে আমার জানা নেই। হাসিনা সরকারের পতনের পর সেনাবাহিনীর প্রধান তার বক্তৃতায় প্রথম যে নাম উচ্চারণ করেছিলেন তা ছিল জামাতের আমিরের নাম। তাই বোঝাই যায় আপনার বক্তব্যে ভাষাগত ত্রুটি না থাকলেও কৌশলগত ভুল রয়েছে মিস্টার মাস্টারমাইন্ড। স্ট্যাটাসের শেষ দিকে মাহফুজকে শিক্ষামূলক কথা লিখে প্রিসিলা বলেছেন, মেসি, নেইমার কিংবা রোনালদো সবসময় বল পেলেই গোল দেয় না, অনেক সময় তারা বল ছেড়ে দেয় অন্যের জন্য। সব বলেই শট নিতে নেই বলে মন্তব্য করেন এই তরুণী। তাওফিকুল ইসলাম, আজকাল।